প্রভুর লীলা বোঝা বড় দায়। সে যে কানে বা কখন হাসায়, আবার কানে বা কাদায়। ফুল তুলতে গিয়ে একদিন সর্বদর্শনে একমাত্র যে পুত্র ছিল সেই পুত্রেরও মেয়েরও হয়ে গেল। হরিশ্চন্দ্রের সাথে গেলেন সভ্যা। মৃত পবিত্রকে বুকে জড়িয়ে ধরে শ্মশানে গেলে ছেলেকে শেষে করতে হবে। যেই না শ্মশানে গেছে হরিশ্চন্দ্র দেখে বলছে কে গো তুমি? এই যে শ্মশানে শেষ করতে এই শ্মশানে একটা কড়ি দিতে হয়, সেই কড়িটা কি তোমার কাছে আছে? বাবা দিতে হয়, আপনাদের দিকে দিতে হয়, শ্মশানে একটা কড়ি দিতে হয়। হরিশ্চন্দ্রের স্ত্রী মৃত পবিত্রকে বুকে জড়িয়ে ধরে বছর কেঁদেছিল। তোর বাবা ছিল এতদিন তোর বাবার কাছে যে যা চেয়েছিল তাকে তাই আজ আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। ভব নদী পার বসে মাসের সংকট হরিশ্চন্দ্রের আর বুঝতে বাকি রইল না। উঠেছে তোর বাবা ছিল যে স্ত্রী আর প্রিয়াকে বিক্রয় করে গুরুদেবকে দানের দক্ষিণা দিয়েছিল, মেলা তো দেখে তারাই এসেছে। বিলম্ব না করে চিনতে পেয়ে ছোটে মৃতকে বুকে জড়িয়ে দিতেছে। মৃত পবিত্রকে বুকে জড়িয়ে ধরে স্ত্রীকে সঙ্গে বাবা যিনি ভব নদী পার করেন তার নাম কি? যিনি ভব নদী পার করেন তার নাম ছিল মাধব। ওই মাধবের ঘাটে গিয়ে মাধবকে ডাকছে, মাধব আমি যে তোদের তাই দাঁড়াই করে ছেড়ে একবারে নৌকাখানি ফিরাও, একবার নৌকাখানি ফিরাও, নৌকাখানি ফিরাই একবার কৃপা করে আমায় পার করে দে একবার আমায় কৃপা করে পার করে দে। মাধবের